नमस्कार बंधुरा आमरा शुरू करছি मिथुन लग्न मिथुन राशि सेप्टेम्बर 2024 मासिक फलादेश और आपनारा देखছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই আলোচনায় আমরা কিন্তু দেখব যে মিথুনের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। রাশি লগ্ন উভয় সাপেক্ষে আলোচনাটা আমি করব, তবে আমার রিকোয়েস্ট আপনি যদি লগ্ন জানেন এই আলোচনাটা মূলত লগ্নভিত্তিক শুনতে পারেন, আর লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক অবশ্যই কিন্তু শুনবেন। তো মিথুন লগ্ন এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা যে ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনাদের লগ্নপতি অর্থাৎ আপনাদের যে অধিপতি বুধ তাকে কিন্তু বিভিন্ন পর্যায়ের মধ্যে অর্থাৎ একই মাসে কিন্তু অনেকবার ট্রানজিটরত অবস্থায় আমরা দেখব। প্রথমে একদম মাসের শুরুতে বুধকে আপনারা দ্বিতীয়ভাবে দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু 4 তারিখ থেকে বুধ কিন্তু অবস্থান করবে আপনাদের রাশি তৃতীয়ভাবে, তারপরে বুধ কিন্তু 20 তারিখে অস্তমিত হবে এবং অবশ্যই চতুর্থে প্রবেশ করে তুঙ্গস্থভাবে প্রবেশ করবে মাসের 23 তারিখে অর্থাৎ একদম মাসের শেষ সপ্তাহে। তো এই যে বিভিন্ন পর্যায়ের মধ্যে যে বুধের যাত্রা সেটা আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার উপর একটা দারুণ প্রভাব কিন্তু এ মাসে ফেলতে চলেছে। অর্থাৎ প্রথমে যে বিষয়গুলো আপনারা কিন্তু যেরকম ফল পাবেন তারপরে যে সময়টা ম্যাক্সিমাম সময় বুধ যেখানে অবস্থান করবে সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের কিন্তু তৃতীয় ভাব। তো তৃতীয়ভাবে অবস্থান করার সময় বুধ অর্থাৎ আপনাদের যদি দেখেন 4 তারিখ থেকে 22 তারিখ অবধি অ্যাটলিস্ট 20 তারিখের আগে অবধি যখন বুধ অস্তমিত থাকছে না সেই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং কমিউনিকেটিভ থাকবে, এবং বুধ শনির মধ্যে যে দৃষ্টি বিনিময়টা হবে সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পড়াশোনা, আপনার চাকরি বাকরি, আপনার ক্ষেত্রে কমিউনিকেশান কানেকশান এগুলোকে কিন্তু অত্যন্ত বৃদ্ধি করবে, এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়গুলোতে এবং যোগাযোগমূলক যে কোনো বিষয়গুলোতে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। আমরা আলোচনাটাকে অবশ্যই কেরিয়ার আপনাদের রাশির ক্ষেত্রে পড়াশোনা প্রেম সম্পর্ক আলোচনাটা এইভাবেই অবশ্যই এগিয়ে নিয়ে যাব। তবে আলোচনাটা শুরু করতে করতে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আলোচনা আপনি অনলাইনে করতে পারেন, আলোচনা আপনি অফলাইনে চেম্বারে করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি শুনুন, ভিডিওটি ভালো লাগলে আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে চ্যানেলটি কোটি কোটি চ্যানেলের মধ্যে হারিয়ে না যায়, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, পাশাপাশি আমাদের গ্রুপটাও অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে ফলো করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক। সঙ্গে কিন্তু ইনস্টাগ্রামে যারা আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আলোচনার প্রথমেই কেরিয়ার থাকছে। তো দেখুন, কর্মপতি বর্তমানে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নে কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং সে সদ্য নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় আছে। মৃগশিরায় অধিপতি মঙ্গল মিথুনের কিন্তু অবশ্যই কিন্তু লগ্নে অবস্থান করছে, এবং এই লগ্নে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক প্রভাব মিথুনের ক্ষেত্রে একদিকে কিন্তু এনার্জির প্রভাবকে বাড়াচ্ছে, আর একদিকে স্কোপ বা অপরচুনিটিকে বাড়াচ্ছে, এবং আরেক দিকে আপনার কিন্তু রাগ জেদ ক্রোধ প্রতিশোধ স্পৃহাকেও কিন্তু অবশ্যই কিন্তু মঙ্গল বাড়াচ্ছে। ফলত আমি প্রথমেই বলবো আপনাদের যে চলতি মাস এই সেপ্টেম্বর মাস এটা আপনাদের জন্য অবশ্যই কিন্তু কমিউনিকেটিভ এবং কর্মক্ষেত্রে এনার্জেটিক মাস হিসেবে এই মাসটা দেখতে পাবো। তবে মঙ্গলের লগ্নস্থ অবস্থান এবং দ্বাদশস্থ বৃহস্পতি অবস্থান আপনার কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু মুভমেন্ট, যাত্রা, যোগাযোগ, কমিউনিকেশান, এক স্থান থেকে অন্য স্থানে গোচর এগুলোকে কিন্তু বেশি ইন্ডিকেট করছে। সাধারণভাবে যাদের কাজের ধরনটাই ধরুন সেলসের কাজ করছেন, ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, ট্রান্সপোর্টের কাজে আছেন, ঘুরে ফিরে কোনো কাজ করছেন, হকারি ফেরি করছেন, কোনো ঘুরে ফিরে ব্যবসা করছেন, এই জাতীয় কাজগুলোতে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। তাছাড়া লগ্নস্থ মঙ্গলের প্রভাব আপনি যদি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন যে কোনো ধরনের মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকলে এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। তবে বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক ব্যবসা, বৈদেশিক কোনো চাকরি সংযোগ এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ফল এই সময় পাবেন। সাধারণভাবে এই মাসটা এটা মাথায় রাখতে হবে, খাটাখাটুনি পরিশ্রম কিন্তু থাকবে। কাজ বা ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিছু ওভারটাইম বা বাড়তি কাজের কিছু দায়িত্ব থাকবে। ম্যাক্সিমাম যদি আপনার টার্গেট ভিত্তিক কোনো কাজ থাকে যে এতটা টার্গেট করতে হবে, কোনো ক্লায়েন্ট মিট আপ করতে হবে, সেটা আপনি 4 তারিখ থেকে 20 তারিখ এই সময়টাকে বেশি টার্গেট করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। ব্যবসা হোক, চাকরি হোক, সেলফ প্রফেশন হোক, এই সময়টা কিন্তু বেশি পজিটিভ থাকবে, কারণ লগ্নপতি স্বয়ং এই সময় এখানে অবস্থান করবে এবং অবশ্যই শনি এবং বুধের মধ্যে একটা শুভ যোগ থাকবে। তো সাধারণভাবে এই ধরনের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করবে, এবং এখানে কিন্তু আপনারা জেনারেল ইস্যুতে যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে দূরের ব্যবসার সংযোগগুলো তো ভালো যাবেই, তাছাড়া যে কোনো অনলাইন
ব্যবসা, মিডিয়া রিলেটেড কাজকর্ম, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো হবে। তবে এটা মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু লগ্নে মঙ্গল অবস্থান করছে, লগ্নে মঙ্গল কিন্তু অনেক সময় কিন্তু নিজের জেদটাকে কিন্তু ছাড়তে দেয় না। আপনি ধরুন একটা জেদ, রাগপূর্ণ বিষয় ভেতরে রেখেছেন, বা ধরুন ব্যবসার ক্ষেত্রে একটু ডায়নামিক হলে বা একটু আপনি ব্যাপারটা হয়তো ইজি ওয়েতে করলে সেই ব্যবসার হয়তো ডিলটা হয়ে যায়, সেখানে হয়তো আপনি আপনার নিজের জেদটাকে ছাড়তে পারলেন না। এবং এছাড়াও যদি চাকরিতেও দেখি বা অন্য ক্ষেত্রেও দেখি, যেখানে পাবলিক কমিউনিকেশান, প্রচুর মানুষের সঙ্গে ডিল করতে হচ্ছে, কাস্টমার ক্লায়েন্ট এদের সঙ্গে অ্যাটেন্ড করতে হচ্ছে, কারোর সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, এই পাবলিক কমিউনিকেশানের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা দেখি এই যে লগ্নস্থ মঙ্গল কারোর সঙ্গে একটু বিবাদ, একটু অশান্তি, একটু মনোমালিন্য এগুলো দিয়ে দেয়। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু স্থিতিশীল থাকতে হবে। আপনারা যারা ফ্রেশার্স বা ইন্টারভিউ দিতে চাইছেন, বা আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন, কোম্পানি চেঞ্জ করতে চাইছেন, ওভারঅল ক্ষেত্রে আমি মনে করি এই মাসটা টোটালি ভালো। আপনি কিন্তু এই বিষয়ে ওভারঅল ভালো ফল পাবেন, এবং যে কোনো পরীক্ষা ইন্টারভিউ এগুলোর ক্ষেত্রে মাসটা কিন্তু প্রথম থেকেই আপনি কিন্তু এগোতে পারেন, সেখানে কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকছে না। যে কোনো টার্গেট ভিত্তিক জায়গায় আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন, এবং টার্গেটগুলো হিট করার ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনেই থাকবে। এই বিষয়ে আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তই এই টার্গেট ভিত্তিক কাজে নিতে পারেন। এবং আমি এই যে কোনো ইন্টারভিউমূলক বিষয়গুলোতেও আমি বলবো ওভারঅল বিষয় কিন্তু আপনি এ মাসটায় টোটালি কিন্তু আমি যেরকম বললাম টোটালি কিন্তু ভালো ফল পাবেন, এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু এগোতে পারেন। এবার আমাদের আলোচনা দৈনিক রাশিফলে চলবে। দৈনিক রাশিফলে কিন্তু আপনারা আরও ডিটেলে আরও বিষয়গুলো এখানে কিন্তু ডিটেলে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে ভালো বা মন্দ ফল আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তবে লগ্নে মঙ্গল থাকার জন্য সিভিল, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি জাতীয়, আয়ুর্বেদিক মেডিসিন এই জাতীয় কারবারগুলো, স্পোর্টস ইকুইপমেন্টস, যারা খেলাধুলোর কোনো ইকুইপমেন্টস ইত্যাদি তৈরি করছেন, সরকারি আন্ডারটেকিং কোনো ধরনের ইত্যাদি কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শুক্র যাদের জন্মছকে নিচস্থ আছে, বর্তমানে আকাশে যেহেতু শুক্র নিচস্থ এবং শুক্র কেতু যোগের চলছে, তো তাদের ক্ষেত্রে কয়েকটা পয়েন্টে কিন্তু অসুবিধা হবে। কাদের ক্ষেত্রে? যাদের শুক্র কেতু যোগ আছে বা শুক্র যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে। নাম্বার ওয়ান যে প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে কোনো ধার বাকিতে কাজ কারবার বা টাকা পয়সা ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু খুব সচেতনভাবে এই সময় কিন্তু এগোতে হবে। সেগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করবে। এখানে কিন্তু পরিবার থেকে পরিচালিত হয় ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত হয় কাজকর্ম, গাড়ির কাজ কারবার, এক্ষেত্রে শুক্র নিচস্থ থাকলে আপনি কিন্তু কিছুটা ডাউন রেজাল্ট অবশ্যই পাবেন। আপনি যদি ফিল্ম, মিডিয়া, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু শুক্র যেহেতু কেতু যুক্ত হয়ে আছে, জন্মছকে যদি শুক্র কেতু যুক্ত থাকে, আপনার কোনো অপরচুনিটি স্কোপ 18 তারিখ অবধি একটু ঢিলে ঢালা রেজাল্ট বা কিছুর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা কিন্তু জেনারেলি হতে পারে। আদারওয়াইজ আমি ধার বাকিতে যে কোনো কাজ কারবার ইত্যাদি এগুলো বিষয় একটু খেয়াল রাখতে বলবো, আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। এবার আমাদের আলোচনা অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে দেখুন চতুর্থভাবে শুক্র কেতু যোগ এবং শুক্র নিচস্থ। স্কুলের পড়াশোনা কিন্তু অনীহাসূচক বিষয় 18 তারিখ অবধি থাকবে। স্কুলের পড়াশোনাগুলো কিছুটা অমনোযোগ ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছুতে থাকবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না। যে কোনো হায়ার স্টাডি, অ্যাডমিশন এগুলো ক্ষেত্রে ওভারঅল আপনি ভালো ফল পাবেন। কোনো উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগের বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তবে কোনো অ্যাডমিশন বা কোনো হেভি অ্যামাউন্ট কোথাও ইনভেস্ট করতে হলে এই ক্ষেত্রটা একমাত্র আমি বলবো শুক্র কেতু যোগ যেহেতু হয়ে আছে, আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে, জন্মছক বিচার করে এগোতে হবে। আপনি ধরুন এডুকেশনাল লোন নেবেন, এই ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করার জন্য আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন, সেখানে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি শুক্র যেহেতু কেতুযুক্ত 18 তারিখ অবধি নিচস্থ থাকছে, তো সেই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল থাকছে। এক্ষেত্রে আমি দ্বিতীয় পক্ষটাকে চুজ করতে বলবো, মানে 18 তারিখের পরের সময়টাকে চুজ করতে বলবো, এবং যদি সেটা সম্ভব না হয় একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে নিতে বলবো। যে কোনো জ্যোতিষ মহাশয়কে দেখাবেন, আমাদের নাম্বার দেওয়া আছে, দেখে নেবেন। কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ওভারঅল এমনি গবেষণা, রিসার্চ, কোনো অকাশ বিষয়ে পড়াশোনা, আধ্যাত্মিক কোনো বিষয়ে আপনি যদি কিছু জ্ঞান অর্জন করতে চান, সেক্ষেত্রে ওভারঅল ভালো। এবং যেখানে আপনার জ্ঞান বিদ্যা শেখা, জানা শেখার উদ্দেশ্যে ওভারঅল ভালো। দেখুন বুধ অস্তমিত হচ্ছে 20 তারিখে। যদি বুধ জন্মছকে অস্তমিত থাকে, আপনার 20 তারিখের পর থেকে কনসেন্ট্রেশনের অভাব ওভারঅল বিষয় থাকবে। যার যদি বুধ অস্তমিত না থাকে সেরকম সমস্যা নেই, কিন্তু জন্মছকে বুধ অস্তমিত থাকলে 23 তারিখে বুধ উচ্চস্থ হলেও এখানে কিন্তু কিছুটা মনোসংযোগের অভাব কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আপনার বুধ স্বাভাবিক থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রটা জেনারেলি 18 তারিখের পর থেকে ইমপ্রুভ করবে এবং ভালো যাবে। পড়াশোনার দিকগুলো ওভারঅল কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশনের মধ্যে এখানে ফিল করবেন, সেখানে কোনো প্রবলেম হরস্কোপ
হরস্কোপে থাকছে না এবং ওভারঅল এই জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী আছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আমি তো বললাম 18 তারিখের পরের সময়টা ভালো। এছাড়া টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা করতে পারেন, অনলাইন এডুকেশনের ক্ষেত্রে অনলাইনে কিছু জানা শেখার ক্ষেত্রে মাসের শুরু থেকে আপনি এগোতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে আমি গবেষণা, রিসার্চ এই জাতীয় বিষয়গুলোতে কিছু বিঘ্নতা বা বাধা দেখতে পাচ্ছি। আপনার হয়তো দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, কোনো ক্ষেত্রে ঠিক সিচুয়েশন অনুযায়ী আপনি ঠিক টাইমলি যে কাজগুলো করতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে যদি আপনার জন্মছকে শনি বকরি থাকে। কিন্তু এটা ছাড়া আমি পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য প্রবলেম এখানে দেখছি না। এটা ওভারঅল অন্যান্য বিষয়ে মঙ্গল যেহেতু লগ্নে আছে, আপনি কিন্তু মেডিকেল সাবজেক্ট নিয়ে, সিভিল সাবজেক্ট নিয়ে, জিওগ্রাফিক্যাল কোনো সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিষয়, পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা, এই জাতীয় বিষয়গুলো, রিমোট সেন্সিং ইত্যাদি জাতীয় পড়াশোনাগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবার আলোচনা হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। এই জায়গাটা মিথুনের ক্ষেত্রে প্রথম পক্ষটা, বিশেষত লগ্নের ক্ষেত্রে প্রথম পক্ষটা অবশ্যই দুর্বল। 18 তারিখ অবধি দুর্বল থাকছে প্রেমের জায়গাটা, কারণ শুক্র কেতু যোগ তথা শুক্র নিচস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষত কিছু ঝঞ্ঝট, কিছু সমস্যা, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো ভুল প্রেমের মধ্যে সমস্যা, বাড়ির কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেমের কারণে আপনি প্রেমের সমস্যা ফেস করছেন, বাড়ির কোনো সদস্যদের দ্বারা সমস্যা ফেস করছেন, বা কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে গেছেন, বা পার্টনার আপনাকে সেই অর্থে আর গুরুত্ব দিচ্ছে না, কোনো একটা কারণে হয়তো নিজেদের মধ্যে অযাচিত কারণে ছাড়াছাড়ি হয়ে আছে, এবং প্রেমের বিচ্ছেদের যোগও কিন্তু কিছুটা প্রথম পক্ষে থাকছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে মিথুনের যে সময়টা চলছে, আপনারা যখন ভিডিওটা দেখছেন, সত্যি যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা হালকাভাবে নেবেন না, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। আপনার জন্মছকে শুক্রের পজিশন খুব ভাইটাল, সেটা কিন্তু দেখবেন। এবং প্রেমের ক্ষেত্রে কোনো নেতিবাচক সিদ্ধান্ত এই সময় বা হঠকারী সিদ্ধান্ত এই 18 তারিখের মধ্যে কিন্তু নেওয়া একদমই উচিত নয়। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করবে এবং সেখানে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে ভুল নির্ণয় করে ফেলতে পারেন। 18 তারিখ অবধি কোনো নেতিবাচক সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে নেবেন না। যদি কোনো সমস্যা ফেস করেন, কাউন্সেলিং করান জ্যোতিষ্য, কিন্তু নেতিবাচক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আপনার দৈনিক রাশিফল দেখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। কিন্তু 18 তারিখের পরের সময়টা আমরা যদি দেখি, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। তার কারণ হচ্ছে শুক্র সক্ষেত্রী হবে। শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যে দুর্বলতাগুলো ফেস করছিলেন সেগুলো অনেকটা কেটে যাবে। এই যে কথা আছে, যে সহে সে রহে, এই সহ্যটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই 18 তারিখের পরের সময়টা অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো, পজিটিভ এবং রোম্যান্টিক মুহূর্ত থাকবে। তবে আপনি যদি 18 তারিখের আগেই ঝামেলা, ঝঞ্ঝট ইত্যাদি করে ফেলেন, নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, সেটা কিন্তু 18 তারিখের পরেও কিন্তু রিকভার নাও হতে পারে, সেটা মাথায় রাখবেন। কিন্তু ছোটোখাটো বিষয় যদি একটু অ্যাডজাস্ট করে বা মানিয়ে চলতে পারেন, 18 তারিখের পর থেকে প্রেমের জায়গাটা অনেকটা স্থিতিশীল থাকবে, ভালো থাকবে এবং রোম্যান্টিক মুহূর্ত, একান্তে সময় কাটানো ইত্যাদি এই বিষয়গুলো আপনি কিন্তু ওভারঅল গুড রেজাল্ট পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি মনে করি এর পরের সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ, ভালো এবং রোম্যান্টিক এই জাতীয় বিষয়গুলো ওভারঅল থাকবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি খুবই ভালো রেজাল্ট সম্পর্কের দিকটায় পাবেন এবং সম্পর্কের যুক্তি, সম্পর্কের পজিটিভিটি এগুলো কিন্তু আপনারা ফিল করবেন। এই বিষয়টা ওভারঅল আমি মনে করি পজিটিভ থাকবে। এবং এখানে আমি অবশ্যই প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদির ক্ষেত্রে 18 তারিখের পরের সময়টা কি পজিটিভ বলবো। 18 তারিখের আগে কোনো অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে থাকতে পারেন। কিছু বিষয় আবার অনেকের এটা হতে পারে ঘনিষ্ঠ মুহূর্তগুলো মিস করছেন, কোনো বাধা হয়ে যাচ্ছে, বিঘ্নতা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতে পারে। এবার আমাদের আলোচনা যে বিষয়টা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। তো দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশস্থ, বর্তমানে মঙ্গলযুক্ত, আর মঙ্গল আপনাদের লগ্নেই অবস্থান করছে। দাম্পত্য ক্ষেত্রে একটু নরমে গরমে থাকার সম্ভাবনা বেশি। এই সময় ছোটোখাটো বিষয়, একটু জেদ, ক্রোধ, রাগ এগুলো কিন্তু জেনারেলি পরিহার করতে হবে। আমি দাম্পত্য ক্ষেত্রে খুব খারাপ ফল পাবেন বলবো না। লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, তার দ্বারা আপনার জীবনে কিছু উন্নতি হতে পারে, কিন্তু মঙ্গলের প্রভাব একটা লগ্নে থাকা এবং মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের রাশির দাম্পত্যভাবে থাকার জন্য কিছু ক্ষেত্রে একটু রাগ জেদপূর্ণ বিষয়গুলো, একটু তর্ক বিতর্কপূর্ণ বিষয়গুলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু সেলফ কন্ট্রোল করতে হবে এবং খুব ছোটোখাটো ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট না করে চললে দাম্পত্য অশান্তি বা ইত্যাদি বিবাদ এগুলো কিন্তু থাকবে। এটা ছাড়া মাসের অ্যাসপেক্টই বলছি। আর তাছাড়া আমি এটুকু বলবো, যদি আপনার ছকে সূর্যকেতু যোগ থাকে বা সূর্য রাহু যোগ থাকে, এক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষ অর্থাৎ বাংলার আশ্বিন মাসটা মেনলি কিছু ক্ষেত্রে কিন্তু কিছু পারিবারিক অশান্তি, কিছু পরিবারের সদস্যদের মধ্যে কিছু প্রবলেম এগুলো কিন্তু কিছুটা আপনার থাকতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। বিবাহযোগের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো, আপনি এগোতে পারেন। সম্বন্ধ, প্রেমজ দু ক্ষেত্রেই ভালো। দূরের সম্বন্ধগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু 18 তারিখের পরের সময়টাকে চুজ করতে পারেন। তাছাড়া প্রেমজ বিবাহের ক্ষেত্রে 18 তারিখের পরের সময়টাকে চুজ করতে পারেন। কিন্তু এটা বাদ দিলে আপনি কিন্তু ওভারঅল বিবাহযোগের ক্ষেত্রে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। 18 তারিখের যে আগের সময়টা ভালো ফল পাবেন এবং বিবাহযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও ওভারঅল কিন্তু আপনি ভালো ফল পাবেন, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। এই বিষয়টা আপনি গুড রেজাল্ট পাবেন। এবার আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, বিবিধ বিষয়। অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে একবার বলে দিই,
স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন। অবশ্যই আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে, গোপনীয়তা মেনটেন করা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকেও ফলো করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা বিবিধ বিষয়, শরীর স্বাস্থ্য, ইম্পর্টেন্ট বিষয়গুলো, কখন কেনাকাটি করবেন, ডিটেলে আলোচনা করব, অর্থনৈতিক বিষয়গুলো। এবার বিবিধ বিষয় প্রথমেই শুরুতেই কিন্তু আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির কিন্তু শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যের বিষয়ে মিথুনের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ মিথুনের অধিপতি বুধ প্রথমে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে কিন্তু অবশ্যই কিন্তু চতুর্থে প্রবেশ করছে। তো এখানে বুধ অস্তমিত হচ্ছে 20 তারিখ থেকে। যাদের বুধ অস্ত আছে জন্মছকে তাদের ক্ষেত্রে একটু অবশ্যই এনার্জির অভাব, কিছু ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিছুটা ক্লান্তি, এগুলো কিন্তু ফেস করবেন। তবে বুধ চতুর্থভাবে যেহেতু সক্ষেত্রী হবে, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়ের পর থেকে মানে 23 তারিখের পর থেকে আগামী, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু 23 তারিখের পর থেকে বেশ কিছু জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু আমি মনে করি যে যাদের বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে কিছুটা এনার্জির অভাব টুকিটাকি ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে এই সময়টা আমি ওভারঅল বিষয়ে যে অন্যান্য গ্রহের অবস্থানে বলবো, মাসের দ্বিতীয় ভাগে একটু পেটের গোলমাল, হজমের সমস্যা বেশি থাকবে। লগ্নস্থ মঙ্গল থাকার জন্য ব্লাড প্রেশারের সমস্যা, রাগজনিত কারণ থেকে কিছু সমস্যা, হাইপার টেনশন, অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, এগুলো জেনারেল ইস্যুতে কিছুটা কিন্তু থাকতে পারে। এবং এখানে বুধ আপনার অধিপতি যেহেতু অনেকগুলো রাশিকে কভার করছে, মন মানসিকতার সিচুয়েশনের পরিবর্তন মাসের শুরুতে একরকম, মধ্যবর্তী সময় একরকম এবং মাসের শেষ দিকটা অত্যন্ত সেন্সিটিভ, আবেগপূর্ণ, এগুলো কিন্তু আপনারা ফেস করবেন। লগ্নে যেহেতু মঙ্গল থাকছে, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে রোগভোগ আসবে এবং রোগভোগ থেকে মুক্তি লাভ আসবে, কিন্তু মঙ্গলের প্রভাবে চট করে কিছু সিজনাল ডিজিজ বা ধুম করে কিছু আপনার চোট আঘাতের টেন্ডেন্সি যাদের বেশি আছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই বাইক গাড়ি এগুলো চালালে বা কোনো রিস্কি কাজ করলে বা বাড়িতেও স্লিপারি জায়গায় চলাফেরা করলে খুব সাবধানতা অবলম্বন করবেন। জুতোর শোল হয়ে গেলে সেটা পাল্টাবেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা যারা ভুগছেন একটু সতর্ক থাকবেন, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু জেনারেল হেলথে খেয়াল রাখতে হবে। তবে মেডিকেল ট্রিটমেন্টে খুব ভালো সারা জাগানো রেসপন্স এই মাসে পেতে পারেন। ডাক্তারবাবু দেখানো, হসপিটালাইজেশন, প্যাথোলজিক্যাল টেস্ট করানো, পাশের রাজ্যে বা বিদেশে কোনো চিকিৎসা করাতে যাওয়া, সেগুলোতে আপনি কিন্তু টোটালি ভালো ফল এই সময় কিন্তু ওভারঅল পাবেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা খুবই ভালো যাবে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মাসে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমি এটুকু বলবো যে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে স্পেশালি শুক্র যখন পঞ্চমে থাকবে, অর্থাৎ 18 তারিখ থেকে নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। তবে 18 তারিখের আগে অবধি যে সময়টা থাকছে সেখানে সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, তারা কিন্তু হেলথ কনসিয়াস থাকবেন। স্যারোগেসি, IVF ইত্যাদি জাতীয় বিষয়ে কিন্তু কিছুটা অর্থ অপচয় বা অর্থ কিছুটা লস হলো, এগুলোর সম্ভাবনা কিন্তু 18 তারিখের আগে থাকবে। 18 তারিখের পর থেকে টোটালি সন্তান যোগ ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের বিষয়ে আপনার ওভারঅল ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু আপনি পেতে পারেন সেই সময়কাল থেকে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশনের দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে এটুকু বলবো যে আপনাদের ক্ষেত্রে আয়ভাব বা আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো এবং আয়ভাবের ক্ষেত্রে একাদশপতি মঙ্গল আপনাদের লগ্নে অবস্থান করার জন্য এই মাসে কিন্তু প্রচুর সুযোগ, অপরচুনিটি, মানসিক ইচ্ছা পূরণ, এগুলো যেমন হবে তেমনই কিন্তু আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে। এ মাসে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ধরুন আপনার শখ আহ্লাদ আছে সেটা পূরণ হলো, কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা আছে সেটা পূরণ হলো, আর্থিক ক্ষেত্রে বিশেষ কিছু কাজ বাকি আছে সেগুলো পূরণ হলো, লোন প্রাপ্তির ক্ষেত্রে সহজ হবে, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে সহজ হবে, কারোর থেকে কোনো পাওনা গণ্ডা এগুলো পেতে সময়টা অত্যন্ত সহজ হবে। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় পাবেন এবং এটা আমি মনে করি ওভারঅল ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করছে। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ থাকবে। আর যে বিষয়গুলো আমি অবশ্যই একটু খেয়াল রাখতে বলবো যে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে জমি জায়গা, বাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত সচেতন থাকতে হবে, কারণ প্রথমে শুক্রকেতু যোগ, তারপরে অবশ্যই কিন্তু এখানে সূর্য রাহু গ্রহণ যোগ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি মনে করি জমি জায়গা, বাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। যত আপনি তাড়াহুড়ো করবেন তত কিন্তু ভুলভ্রান্তি হবে এবং যেখানে অবশ্যই দেখছেন পুরনো কিছু ডিসপিউট আছে, কোনো পুরনো গাড়ি, গ্যাজেটস কিনতে হবে, লিটিগেটেড কোনো সম্পত্তি আছে, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন এ মাসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ইনফ্যাক্ট আমি বলবো গ্রহণযোগে যেহেতু প্রভাব থাকছে, বাংলার আশ্বিন মাসটা অবশ্যই খেয়াল রাখবেন। মা, মাতৃস্থানীয় ব্যক্তি এবং পরিবারের হেলথের ক্ষেত্রে জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বাংলার আশ্বিন মাস অর্থাৎ অক্টোবরের মিডল অব্দি এই সময়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি যে শত্রুতার প্রকোপ সেরকম থাকবে না।
শত্রু নাশের যোগ থাকবে। ফ্যামিলি রিলেটেড কিছু অশান্তি থাকতে পারে ক্ষেত্র বিশেষে, কিন্তু তার মানে এই নয় যে বিরাট কোনো শত্রুতা ইত্যাদি, সেই সমস্যা থেকে মাসে অনেকেই মুক্তি লাভ করবেন। মিথুনের যে মেন সমস্যা সেটা হচ্ছে মাথা গরম। লগ্নে মঙ্গল থাকার জন্য মিথুন লগ্ন এবং রাশির ক্ষেত্র প্রচণ্ড মাথা গরম, রাগ জেদ ক্রোধের একটা বহিঃপ্রকাশ থাকবে। ধুম করে রেগে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, চিৎকার চেঁচামেচি করে ফেলা, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। অপরচুনিটিকে কাজে লাগাতে গেলে আপনার রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে 18 তারিখের পরের সময়টা বেশি ভালো। তবে সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর রাখা, কোথায় যাচ্ছে না যাচ্ছে, বদ সঙ্গে মিশছে কিনা, এগুলো কিন্তু 18 তারিখের আগে ভীষণভাবে জরুরি। আর সামাজিক কাজকর্ম, সোশ্যালি এ মাসে কেউ ইনভলভমেন্ট আপনার থাকবে, কোনো দান সেবা এগুলো কিন্তু অবশ্যই এই সময় থাকবে। প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো থাকবে। এগুলো কিন্তু জেনারেলি আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে এই মাসে, এবং এই দিকটায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। সমস্যায় আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং মিথুনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমার কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, যারা এখন অবধি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশিফল নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আবার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।